والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে যিনি আমাদেরকে সলাতুল ইশার পরে অল্প সময়ের জন্য কোরআনের মহব্বতে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাদিরিন, আজকে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 91 নং আয়াত থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 91 নং আয়াত, এই আয়াতের মাঝেও রব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করছেন। রব্বুল আলামিন তাদের যে আচরণ, তাদের যে কার্যকলাপ নিয়ে আলোচনা করেছেন এই আয়াতের মাঝেও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন বনি ইসরায়েলের লোকদেরকে বলা হতো, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিদ্যমান ছিল, যখন তাদেরকে বলা হতো আমিনু, তোমরা ঈমান আনো, বিমা আনজালাল্লাহ, ওই কিতাবের প্রতি যেই কিতাবটি আল্লাহ পাক নাজিল করেছেন। যখন তাদেরকে বলা হতো যে তোমরা ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, সেটা কোন কিতাব? কোরআন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, তোমরা সেই কিতাবের প্রতি ঈমান আনো। তখন তারা প্রতি উত্তরে কি বলতো? আল্লাহ তাআলা বলেন ক্বালু, তখন তারা বলতো নুমিনু বিমা উনজিলা আলাইনা, তারা বলতো আমরা ঈমান আনব কেবল ওই কিতাবের প্রতি যেই কিতাব আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। বনী ইসরায়েলদের উপরে কোন কিতাব অবতীর্ণ করা হয়েছিল? তাওরাত। তারা বলতো আমরা শুধু ওই কিতাবকেই মানব যেই কিতাব আমাদের উপরে নাজিল হয়েছে, তথা আমরা শুধু তাওরাতকেই মানি। এটা ছিল তাদের মুখের কথা, কিন্তু আসলে তারা তাওরাতকেও মানে না। কেন? তাওরাতের মধ্যে এটা আল্লাহর বিধান ছিল যে পরবর্তীতে যেই নবী যেই কিতাব নিয়ে আসবেন, সেই নবীর উপর ঈমান আনতে হবে এবং সেই কিতাবের উপর ঈমান আনতে হবে, এটা তাওরাতের মধ্যে লেখা ছিল। এখন তারা যে বলতেছে যে আমরা ওই কিতাবকে মানব যেই কিতাব আমাদের উপর নাজিল হয়েছে, অথচ তারা কোরআনের প্রতি ঈমান আনছে না, তাহলে কি তাওরাতকে তারা মানল? বলেন, তাওরাতকে মানছে তারা? তাওরাতের মধ্যে তো লেখা ছিল যে পরবর্তীতে যে নবী কিতাব নিয়ে আসবেন তাকে মানতে হবে। এখন তারা যখন মানতেছে না আর বলতেছে আমাদের কিতাবকে আমরা মানব আর বাকিটা মানব না, তাহলে কি তাদের এই কথা তাদের কিতাব অনুযায়ী বাস্তবতা কি পাওয়া গেছে? পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা বলছেন তাদের এই কথা, তাদের এই মুখরোচক বক্তব্য, এটা শুধুই ধোঁকাবাজি এবং মিথ্যা। তারা বাস্তব অর্থে কোরআনকেও বিশ্বাস করে না, তাওরাতকেও তারা মানে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, তারা তাওরাত ছাড়া বাকি যত আসমানি কিতাব আছে সবগুলাকে তারা অস্বীকার করে। অথচ ওহুয়াল হাক্কু, অথচ এই কোরআন হলো সত্য। আল্লাহ তাআলা বলেন ওহুয়াল হক, এই কোরআন সত্য। মুসাদ্দিকাল লিমা মাআহুম, এই কোরআন তাদের কাছে যেই কিতাব আছে সেই কিতাবকে সত্যায়ন করে।
অর্থাৎ এই কোরআন তাওরাতকে সত্যায়ন করেছে, তাওরাতকে অস্বীকার করে নেয়। তো আল্লাহ তাআলা তাদের যে দাবি যে আমরা তাওরাতকে মানি আর বাকিগুলো আমরা মানি না, এই জন্য আল্লাহ পাক তাদের উপর একটা পাল্টা প্রশ্ন করছেন যে তোমরা যে দাবি করতেছো যে আমরা তাওরাতকে মানি, তাওরাতকে বিশ্বাস করি, তোমাদের এই দাবি, তোমাদের এই বক্তব্য মিথ্যা। কেন মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো, আপনি একটু তাদেরকে জিজ্ঞাসা করেন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু, যে ইতিপূর্বে তোমরা কেন আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলা? তোমরা যে দাবি করতেছো তাওরাতকে মানো, তাওরাতের প্রতি তোমাদের ঈমান আছে, তাহলে কেন আল্লাহর নবীদেরকে তোমরা হত্যা করেছিলা? অথচ তাওরাতে তো লেখা ছিল আল্লাহর নবীদেরকে কি করা যাবে না, হত্যা করা যাবে না, এই কথা তাওরাতে লেখা ছিল। তাহলে তোমাদের দাবি আমরা তাওরাতকে মানি, তাহলে নবীদেরকে কেন হত্যা করলাম? তাওরাতের বিধান মতো নবীদেরকে হত্যা করা হারাম ছিল, নবীদেরকে হত্যাও করেছ, আবার দাবিও করতেছো আমরা তাওরাতকে মানি। তাহলে আসলে কি তারা তাওরাতকে মানে? তাওরাতকেও তারা মানে না। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি, অর্থাৎ তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল, মূর্তি পূজা। তারা বাছুর পূজা করত, বাছুর পূজা, মাটি দিয়ে বাছুর বানাইতো, স্বর্ণ দিয়ে এক বাছুর বানিয়েছিল, স্বর্ণ আর রূপা, এই বাছুরকে তারা পূজা করেছে, মূর্তি পূজা করেছে। তারা আসলে তাওরাতকেও মানে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে, অর্থাৎ তোমরা যদি তাওরাতের প্রতি ঈমানদার হয়ে থাকো, তাহলে কেন তোমরা নবীদেরকে হত্যা করলা? তারা একদিনে বহু নবীকে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে, তারা অনেক নবীদেরকে হত্যা করেছে। অথচ নবীরা সাধারণ মানুষের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষের মতো নয়, আমাদের মতো নয়। নবীরা আল্লাহ তাআলার নির্বাচিত মনোনীত ব্যক্তি, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারা মাসুম, তারা নিষ্পাপ, এদেরকে তারা হত্যা করেছে। এত বড় জঘন্যতম অপরাধ করেছে। এর মানে কোরআন যখন আসছে তখন কোরআনকে যে তারা মানবে না, এটা কিভাবে অস্বীকার করা যায়, এই জন্য তারা একটা অজুহাত বের করছে যে আমরা আমাদের কিতাব এটাই মানি আর অন্য কিতাব আমরা মানব না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, অবশ্যই তোমাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসছিলেন। নবীজির জামানায় যেই বনী ইসরায়েলরা ছিল, এদেরকে শোনাচ্ছেন, আল্লাহ পাকের আয়াত শোনাচ্ছেন। নবীজি বলতেছেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, যে আল্লাহ পাক তো বলতেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। আচ্ছা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবীজির জামানায় যে বনী ইসরায়েলরা ছিল তাদের কাছে কি সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসছিলেন, নাকি তার আগে যারা ছিল তাদের কাছে নিয়ে আসছিলেন? আগে যারা ছিল। অথচ আল্লাহ আয়াত নাজিল করছেন যে তোমাদের কাছেই নিয়ে আসছিলেন। কেন এই কথা কেন বললেন? অথচ নবীজির জামানায় যে বনী ইসরায়েলরা ছিল তাদের কাছে তো মূসা আলাইহিস সালাম আসেন নাই, এর অনেক আগেই মূসা আলাইহিস সালাম তো চলে গেছেন দুনিয়া থেকে। তো এটা এজন্য বলছেন, কারণ হলো তাওরাত কিতাব যেহেতু তারা অনুসরণ করত, এজন্য পরবর্তী প্রজন্মের লোকেরা পূর্ববর্তী প্রজন্মের মধ্যেই গণ্য। সেই হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসছিলেন, মানে কি তোমাদের বাপদাদা যারা ছিল তাদের কাছে নিয়ে এসেছিলেন। কিন্তু তোমাদের বাপদাদারা কি করেছিল মূসা আলাইহিস সালামের সাথে,
এই কথা নবীজি স্মরণ করিয়ে দিচ্ছেন যে দেখো, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের বাপদাদা যারা ছিল তাদের কাছে সুস্পষ্ট অনেক নিদর্শন নিয়ে আসছিলেন, মুজিজা নিয়ে আসছিলেন। কিন্তু তোমাদের বাপদাদারা তোমাদের মতোই হঠকারিতা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে অস্বীকার করেছিল। এখন তোমরাও কি তোমাদের বাপদাদাদের মতো এই আনিত দ্বীন ইসলামকে অস্বীকার করবা? এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের খুলাসা। এবং নবীজি বলছেন যে সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, আর তোমরা কি করেছিলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে যাওয়ার পরে বাছুরকে তোমরা রব হিসেবে মেনে নিয়েছিলা। আসলে নবীজির জামানায় যারা ছিল তারা তো মানে নাই, মানছিল কারা? তাদের বাপদাদা যারা। তো নবীজি আল্লাহ পাকের আয়াত শুনিয়ে তাদেরকে বলছেন যে তোমাদের বাপদাদারা যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে প্রত্যাখ্যান করেছে, তোমরা তাদের সন্তান হয়ে আমার আনিত দ্বীন ইসলাম এবং কোরআনকে তোমরা প্রত্যাখ্যান করছো। বাবা দাদা যারা ছিল তারা যেমন আচরণ করেছে তোমাদের আচরণটাও তেমন। ওয়া আনতুম যালিমুন, অথচ তোমরা নিজেদের নফসের উপরে তোমরা জুলুম করেছিলা। অর্থাৎ তোমাদের বাপদাদারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন প্রত্যাখ্যান করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম করে নাই, জুলুম করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন তারা গ্রহণ করে নাই, না করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কি জুলুম হয়েছে? না নিজের নফসের উপরে তারা জুলুম করেছে, নিজের নফসের উপর জুলুম করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে তোমরাও যদি আমার আনিত দ্বীন ইসলামকে না গ্রহণ করো, না মানো, তাহলে আমার উপর জুলুম হবে না, বরং তোমরা নিজেদের নফসের উপরে কি করবা? জুলুম করবা। এরপর নবীজি আল্লাহ পাকের আয়াত শুনিয়ে তাদেরকে নসিহত করছেন। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আল্লাহ তাআলা বলেন ওই সময়ের কথা একটু স্মরণ করো যখন আমি তোমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলাম। এই অঙ্গীকার আল্লাহ পাক যে নিয়েছিলেন, এটা আমাদের নবীজির জামানায় যে বনী ইসরাঈলরা ছিল তাদের কাছে না, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা ছিল তাদের কাছে নিয়েছিলেন। কি অঙ্গীকার? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নিয়ে আসবেন, তোমরা সেটাকে মনে প্রাণে কি করবা? গ্রহণ করবা। এই অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তারা কি করেছে? অঙ্গীকারকে ভঙ্গ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নিয়ে আসছেন, কিন্তু তারা গ্রহণ করছে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে তাওরাতকে যেভাবে অস্বীকার করা যায় সেই পথ তারা খুঁজতেছিল। কিন্তু আল্লাহ পাক এক পর্যায়ে দেখলেন যে এদেরকে সোজাভাবে মানানো যাবে না। তখন কি করলেন? পাহাড়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি করে দিলেন। পাহাড়ের মধ্যে এই যে আমাদের বিভিন্ন সময় যে মুসিবত আসে দেখেন না, আমরা বিভিন্ন অপরাধ নাফরমানিতে ডুবে থাকি, আল্লাহকে ভুলে যাই, এত ওয়াজ নসিহত চলে, এরপরও মানে হুঁশ আসে না। যখন আবার একটা মুসিবত চলে আসে তখন আবার সবার হুঁশ ফিরে আসে, বিভিন্ন দোয়া ইত্যাদি আল্লাহর দিকে ফিরে আসা শুরু হয়। হ্যাঁ, তো তাওরাত যখন মুসা আলাইহিস সালাম নিয়ে আসলেন, দেখেন যে ওরা মানতেছে না, বিভিন্ন অজুহাত। এই অজুহাত দেখানো এটা আমাদের মুসলমানদের মধ্যেও আছে। বিভিন্ন অজুহাত দেখায় মানে পাশ কাটিয়ে কীভাবে আল্লাহর হুকুমকে এড়িয়ে চলা যায় সেই পলিসি খালি খুঁজতে থাকে। তো তারা তাওরাতকে মানবে না, এই পলিসি খুঁজতেছিল। তখন আল্লাহ দেখলেন যে এদেরকে সোজাভাবে মানানো যাবে না, তখন পাহাড়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি করে দিলেন। তারা যেই জায়গায় দাঁড়ানো ছিল, পাথরের পাহাড়, উঁচা পাহাড় যখন কাঁপা শুরু করছে, তখন তাদের কাছে মনে হচ্ছিল যে এই পাহাড় তাদের উপর পড়বে। এমনটাই তাদের কাছে মনে হচ্ছিল যে যেভাবে কম্পন সৃষ্টি হয়েছে যে এই পাহাড় তাদের উপর পড়ে যাবে। আবার কোনো মুফাসসির উল্লেখ করেছেন
যে আল্লাহ পাক পাহাড়কে উঠিয়ে তাদের উপর ধরছিলেন যে যদি তাওরাতকে না গ্রহণ করো তাহলে এই পাহাড়ের নিচে চাপা দিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, আর আমি তোমাদের উপরে তুর পাহাড়কে উঁচু করে ধরেছিলাম। তুর পাহাড়কে উঁচু করে ধরে বলেছিলাম, খুদু, তোমরা গ্রহণ করো, মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যেই কিতাব দিচ্ছি এটাকে তোমরা মজবুতভাবে ধরো, মজবুতভাবে ধারণ করো। তো তারা যখন দেখলো সর্বনাশ, তাওরাত কিতাবকে মেনে না নিলেই পাহাড়ের নিচে পড়তে হবে, তখন তারা মুখে মুখে বলছে, আল্লাহ বলছেন ওয়াসমাউ, এবং তোমরা আমার কথা শোনো। তো এখন কি করবে? না শুনলে তো মরে যেতে হবে, এই জন্য তারা মুখে মুখে বলছে ক্বালু সামি'না, তারা বলছে আমরা ঠিক আছে শুনলাম। তারা এই কথা বলছে অন্তর দিয়ে না মুখ দিয়ে? মুখ দিয়ে। আর মনে মনে ওয়া আসাইনা, মনে মনে বলছে আমরা মানতাম না। মনে মনে কি বলছে? আমরা মানলাম না। কিন্তু মনের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ তো মনের খবর জানেন। মুখে বলছে যে আমরা মানলাম, শুনলাম, কিন্তু মনে মনে বলছে যে আমরা এটা মানতাম না। এখন না বললে পাহাড়ের নিচে পড়ে মরতে হবে, এজন্য মুখে বলছে। আমাদের দশাও এরকমই, যখন একটা মুসিবত দেখা যায় তখন কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ দোয়া দুরু শুরু হয়, এরপরে যখন আবার চলে যায় হোক আগের মতোই চলতে থাকো। বনী ইসরাঈলদের স্বভাব যদি আমাদের মধ্যে থাকে তাহলে কপাল পড়ে যাবে। এই স্বভাবগুলো আল্লাহ পছন্দ করেন না, পছন্দ করেন না। এই যে করোনা যখন আসলো, হাইরে দোয়া পড়তে থাকে, ঘরের মধ্যে লটকায় রাখছে, দোকানের মধ্যে লটকে রাখছে, অফিসের মধ্যে লটকে রাখছে, জেনে যায় হেনেই দোয়া পড়ে। কেন? করোনা এসে পড়ছে, মরে যাবো, করোনা চলে আসছে, মরে যাবো, ধরলেই মারা যেতে হবে। এখন যে যেখানে যায় ওনেই দোয়া পড়ে, জেনে যায় ওনেই দোয়া পড়ে। এখন করোনা গেছে, দোয়া কই না, ওটা যে কোনো মুসিবত থেকে তো ওই দোয়া, কিন্তু ওই দোয়া আর এখন নাই। জিজ্ঞাসা করলে কয়জন বলতে পারবে? পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এগুলি আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চান সবসময় আল্লাহর বান্দারা আল্লাহর আনুগত্য করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদের যে আচরণটা ছিল, মনে মনে নাফরমানি আর মুখে বাঁচার জন্যে স্বীকারোক্তি, আল্লাহ বলছেন ওয়াউশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, এক আল্লাহকে না মেনে বাসুরকে পূজা করা, এটা তাদের অন্তরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছিল। তাদের অন্তরে এটা প্রবেশ করে দেওয়া হয়েছিল, মানে অন্তরের মধ্যে এটাকে একদম মজবুত করে ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছিল, যে এরা বাসুরকেই বেশি ভালোবাসত আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহর ইবাদতকে ভালোবাসত না, বাসুরের পূজা করা, বাসুরের সামনে গিয়ে পূজা করা, এটা তারা ভালোবাসত। আর এই ভালোবাসাটাকে আল্লাহ পাক তাদের অন্তরে বসিয়ে দিয়েছিলেন। আল্লাহ কেন বসাই দিলেন? বিকুফরিহিম, তাদের কুফরির কারণে। আল্লাহ বলছেন বিকুফরিহিম, তাদের কুফরির কারণে গোবৎস পূজা, মানে বাছুরের বাচ্চা, বাছুর গরুর বাচ্চা যেটা, এই বাছুরের পূজাকে তাদের অন্তরে বসিয়ে দেওয়া হয়েছিল। এজন্য তারা যত দলিল, যত কিছুই দেখুক, মুসা আলাইহিস সালাম তো কম দেখান নাই, কত মুজিজা দেখাইছেন, কতগুলা মুজিজা দেখাইছেন। এত নিদর্শন দেখার পরেও তারা বাছুর পূজা ছাড়তে পারে নাই। এর মানে কি? তাদের দিলের মধ্যে শুধু বাছুর পূজাটাই ছিল, আর কিচ্ছু ছিল না। এটা আল্লাহর পক্ষ থেকে এটা মোহর হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছিল তাদের কুফরের কারণে। তো আল্লাহ তাআলা বলছেন তাদের এই যে কাজ, তাদের বাছুরের পূজা, বাছুরের প্রতি তাদের ঈমান, এটা কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, বিইসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান যেই জিনিসের আদেশ করে এটা কতই না খারাপ, কতই না মন্দ।
তোমরা যেই জিনিসের প্রতি ঈমান আনছো আর এই ঈমানে তোমাদেরকে যেই কাজগুলা করতে বলে এটা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। তাদের ঈমান কি করতে বলে? তাদের ঈমান বলছে বাছুরের পূজা করতে, মূর্তি পূজা করতে। আর মূর্তি পূজা, অন্য কোনো কিছুর পূজা, অন্য কোনো কিছুর ইবাদত, এটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় কি ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এটা তোমাদের বোঝা উচিত যে এটা বড় নিকৃষ্ট এবং জঘন্যতম একটি অপরাধ। এরপর আল্লাহ বলছেন কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ। এরা দেখেন মুখে মুখে দাবি করাটা খুব পারত। এরা বলতো যে আসলে আমরা যত কিছুই করি জান্নাতে আমরাই যাব, আর কেউ যাবে না। এরা এটাই বলতো। এরা বলতো আমরা যত কিছুই করি, হ্যাঁ, যত পাপই করি, যত অপরাধী করি, এক পর্যায়ে আমরা ছাড়া বেহেশতের মধ্যে আর কেউ যাবে না। কেন বলতো এটা? এরা বলতো নাহনু আহিব্বাউল্লাহ, তারা বলতো যে আমরা আল্লাহর প্রিয় পাত্র। তারা বলতো যে আমরা আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় তারা কেমনে? তারা আল্লাহর প্রিয় কেমনে? তারা হযরত ঈসা আলাইহিস সালাত ক্বালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, তারা নিজেদেরকে আল্লাহর প্রিয় পাত্র হিসেবে প্রচার করে বেড়াতো, প্রকাশ করে বেড়াতো এবং এটাও দাবি করত যে আমরা হেরা 40 দিন পর্যন্ত বাছুরের পূজা করছিল। 40 দিন মুসা আলাইহিস সালাম যে কয়দিন তুর পাহাড়ে অবস্থান করছিলেন সে কয়দিন তারা বাছুরের পূজা করেছে। তারা এটা বলতো যে বেশির থেকে বেশি যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেয়ও তাহলে এই 40 দিন থাকবো, এরপরে আর আমরা জাহান্নামে থাকবো না, জাহান্নাম থেকে বের হয়ে যাব। এই 40 দিন আমরা বেশির থেকে বেশি থাকবো। তো আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে একটি প্রশ্ন করার জন্য নবীজিকে বলছেন, হ্যাঁ নবী, আপনি তাদেরকে একটু জিজ্ঞাসা করেন কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ, যদি তোমাদের জন্যে আখেরাতের জীবনটা যদি শুধুই মাত্র তোমাদের জন্যই হয়, ইনদাল্লাহি খালিসা, তারা বলতো আখেরাত এটা শুধু আমাদের জন্যে, জান্নাত শুধু আমাদের জন্যে, আর কারোর জন্য না, আমরা কোনো সময় জাহান্নামে যাব না, আমাদের মালিকানা একমাত্র জান্নাত। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো যে আখেরাতের জীবন, জান্নাতের জীবনটা যদি শুধুই মাত্র তোমাদের জন্যই হয়, মিন দুনিন নাস, অন্য সকল মানুষকে বাদ দিয়া, অন্য সকল মানুষ ছাড়া জান্নাত যদি শুধু তোমাদের জন্যই হয়ে থাকে, তাহলে এক কাজ করো, জান্নাতে যাওয়া যাবে কিসের দ্বারা? দুনিয়াতে থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? যতক্ষণ দুনিয়াতে থাকবো তখন কি জান্নাতে ঢোকা যাবে? জান্নাতে যাইতে হলে মরতে হবে, মরার পরে কবরের জীবন পার হয়ে জান্নাতে ঢুকতে হবে। তো নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী, আপনি তাদেরকে বলেন, তারা যে দাবি করতেছে যে বেহেশত এবং জান্নাত শুধু আমাদের জন্যেই, তাহলে মরা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। তাদেরকে বলেন ওরা যেন মরার জন্যে আকাঙ্ক্ষা করতে থাকে। ওদেরকে একটু বলেন ওরা যেন মরতে চায়, এই আকাঙ্ক্ষা যেন তারা করে। তাদের দাবিতে তারা যদি সত্যবাদী হয়ে থাকে, ইন কুনতুম সাদিকিন, তাদের দাবিতে তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তাদেরকে একটু মরার আকাঙ্ক্ষা করতে বলেন। অথচ তারা কোনো সময় মরতে চাইত না, তারা হাজার হাজার বছর বাঁচার জন্য আকাঙ্ক্ষা করত। তো আল্লাহ এই জন্য বলছেন তাদেরকে একটু মরতে বলেন। তারা যে দাবি করতেছে যে জান্নাত শুধু আমাদেরই, তাদেরকে একটু মরতে কোন তাহলে, মরা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, একটু মরতে কোন। অথচ তারা মরতে চাইতো না কোনো সময় জন্য, শত শত হাজার হাজার বছর বাঁচার জন্য তারা আকাঙ্ক্ষা করত। আল্লাহ তাআলা বলছেন ফাতামান্নাবুল মাউত, আপনি তাদেরকে মরার জন্যে আকাঙ্ক্ষা করো, এই কথা তাদেরকে বলেন। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে মরার ব্যাপারে, মারা যাওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা করতে থাকো। এরপর আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদা, তারা কখনোই
মৃত্যুকে কামনা করবে না, তারা কোনো সময় মৃত্যু কামনা করবে না। কারণ তারা জানে আমরা যে অপরাধ করেছি মরার সাথে সাথে পিটনা ছাড়া আর আমাদের কোনো গতি নেই, এটা তারা জানে। আল্লাহ বলছেন বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাত আখিরাতের জন্যে, সামনের জন্যে যা পাঠিয়েছে তারা এটা জানে যে আখিরাতের জন্য তারা কি কাজ করেছে এটা তারা জানে। এই জন্য তারা কখনোই মৃত্যু কামনা করবে না, মৃত্যু তারা কখনোই কামনা করবে না, তারা এটা মুখে মুখে দাবি করত। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলিমুম বিয-যালিমিন, এরা হলো জালেম, আর এই জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। এজন্য প্রিয় ভাইয়েরা, এই যে বনী ইসরাইল তথা ইহুদিদের যে কার্যকলাপ, তাদের যে আচরণ, আমাদের নামধারী মুসলমানদের মধ্যেও যদি আমরা লক্ষ্য করি তাহলে এই আচরণগুলো পাওয়া যায়। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে তাদের এই আলোচনাগুলি কেন করেছেন? তাদের অভ্যাস, তাদের এই আচরণগুলো যেন আমরা এড়িয়ে চলি, এগুলো যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং মৃত্যু পর্যন্ত পরিপূর্ণভাবে আল্লাহ পাকের আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।